हेलो स्टूडेंट्स, वेलकम टू माई चैनल एंड वेलकम टू माई अनदर भिडियो। आज के आलोचना करब क्लास 11 सेमिस्टार 1। এই সেমিস্টার 1 তোমাদের ইভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা বিষয় থেকে যেই 40 নম্বরের পরীক্ষা হবে সেই 40 নম্বরের মধ্যে তোমাদের দুটি অধ্যায় রয়েছে। সেই দুটি অধ্যায়ের মধ্যে একটি হলো মানুষ, পরিবেশ ও স্থিতিশীলতা। এই অধ্যায় থেকে তোমাদের 20টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি এমসিকিউ। তাই হিউজ এমসিকিউর মধ্য থেকে আমি সেরা বাছাই করা 30টি প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। তাই অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পুরো ভিডিওটি অবশ্যই দেখবে। সাথে সাথে ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখে নাও তোমাদের জন্য সেই সেরা 30টি প্রশ্ন কি কি। প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে, পরিবেশের একটি জীবজ উপাদানের নাম লেখো। জল, মাটি, আলো, ব্যাকটেরিয়া। সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়া। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ায় পৃথিবীর গড় উষ্ণতা বাড়ছে না, বাড়ছে, হ্রাস পাচ্ছে, একই থাকছে। সঠিক উত্তর হবে বাড়ছে। তারপর গৃহস্থালিতে সিএফসি ছড়ায় ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, রান্নার গ্যাস, রেডিও, এয়ার কন্ডিশন ও ফ্রিজ, টিভি ও মিক্সচার। এখানে সঠিক উত্তর হবে তোমাদের এয়ার কন্ডিশন ও ফ্রিজ। তারপর সূর্য থেকে আগত ইউভি রশ্মি শোষণ করে নাইট্রোজেন, আর্গন, জেনন এবং ওজোন। এখানে সঠিক উত্তর হবে তোমাদের ওজোন। তারপর বায়ুমণ্ডলীয় পরিবেশের উপাদান হলো শিলা, বায়ুর চাপ, সমুদ্র উপকূল, মৃত্তিকা। যেহেতু বায়ুমণ্ডল বলেছে, বায়ু মানে জল, তাই এখানে সঠিক উত্তর হবে সমুদ্র উপকূল। তারপর ভারতে যে রাজ্যে নগরায়নের হার সবচেয়ে বেশি? উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মহারাষ্ট্র। এখানে সঠিক উত্তর হবে তোমাদের পশ্চিমবঙ্গ। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের বৃহত্তম মহানগরের নাম কি? চেন্নাই, দিল্লি, কলকাতা, মুম্বাই। সঠিক উত্তর হবে মুম্বাই। তারপর ধান উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত নম্বর? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সঠিক উত্তর হবে দ্বিতীয়। তারপর ভারতে সবুজ বিপ্লবের জনক হলেন এইচ.জি. খান্না, ডক্টর এম.এস. স্বামীনাথন, ডক্টর জি.সি. চক্রবর্তী, ডক্টর সি.ভি. রমন। সঠিক উত্তর হবে ডক্টর এম.এস. স্বামীনাথন। তারপর বায়ুমণ্ডলের কোন গ্যাসের পরিমাণ কমে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে? নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন ও ওজোন। সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রবাহ সৃষ্টি হয়? ম্যাগনেটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে সঠিক উত্তর হবে তোমাদের আয়োনোস্ফিয়ার। তারপর পৃথিবীতে মোট জলের মধ্যে মিষ্টি জলের পরিমাণ কত শতাংশ? 2.8%, 97%, 50%, 75%। সঠিক উত্তর হবে 2.8%। মানুষ হলো তৃণভোজী, মাংসাশী, সর্বভুক, স্বভোজী। মানুষ হলো সর্বভুক প্রাণী। তারপর পশ্চিমবঙ্গের সর্বাধিক সাক্ষরতা বিশিষ্ট জেলা কোনটি? পূর্ব মেদিনীপুর, কোচবিহার, উত্তর 24 পরগনা, বর্ধমান। এখানে সঠিক উত্তর হবে পূর্ব মেদিনীপুর। ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি? সিকিম, অসম, অরুণাচল প্রদেশ, গোয়া। সঠিক উত্তর হচ্ছে সিকিম। তারপর ভারতের সর্বনিম্ন সাক্ষরতার হার বিশিষ্ট রাজ্য কোনটি? বিহার, পশ্চিমবঙ্গ, কেরল, ঝাড়খণ্ড। সঠিক উত্তর হবে বিহার। তারপর 18 থেকে দেখে নাও, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোন রাজ্যে? বিহার, পশ্চিমবঙ্গ, রাজস্থান এবং উত্তরপ্রদেশ। এখানেও সঠিক উত্তর হবে বিহার। তারপর ভারতের সর্বাধিক জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ, দিল্লি, সিকিম, বিহার। সঠিক উত্তর হবে তোমাদের সিকিম। তারপর পৃথিবীর সর্বাপেক্ষা জনবহুল দেশ কোনটি? ভারত, রাশিয়া, কানাডা, চীন। এখানে সঠিক উত্তর হবে চীন। জন্মহার ও মৃত্যুহার উভয় কম হলে কোন শ্রেণীর জনসংখ্যা পিরামিড দেখা যায়? এখানে সঠিক উত্তর কোনটা দেখে নিই। প্রথম শ্রেণীর পিরামিড, দ্বিতীয় শ্রেণীর পিরামিড, তৃতীয় শ্রেণীর পিরামিড, চতুর্থ শ্রেণীর পিরামিড। এখানে সঠিক উত্তর হলো তোমাদের তৃতীয় শ্রেণীর পিরামিড। তারপর জনসংখ্যার বিচারে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? এশিয়া, আফ্রিকা, ইউরোপ, ওসিয়ানিয়া। এখানে সঠিক উত্তর হবে তোমাদের ওসিয়ানিয়া। তারপর
মহাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোন মহাদেশের? আফ্রিকা, ইউরোপ, ওসিয়ানিয়া এবং এশিয়া। এখানে সঠিক উত্তর হবে তোমাদের আফ্রিকা। তারপর বাস্তুতন্ত্রের অন্তর্গত সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে একত্রে কি বলে? একত্রে বলে ফ্লোরা। বায়োম ছিল ফ্লোরা, ইকোলজিক্যাল নিচ ফনা ছিল। সঠিক উত্তর হলো ফ্লোরা। বাস্তুতন্ত্রের সমগ্র প্রাণীগোষ্ঠীকে একত্রে কি বলে? বায়োম, ফ্লোরা, ইকোলজিক্যাল নিচ, ফনা। এখানে সঠিক উত্তর হবে তোমাদের ফনা। তারপর 1935 খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী সর্বপ্রথম ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন? ওডাম, টার্নসলে, আর্নেস্ট হেকেল, কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে টার্নসলে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর জড় উপাদানগুলিকে একত্রে ড্যাশ পরিবেশ সৃষ্টি করে? সাংস্কৃতিক, সামাজিক, ভৌত, অপ্রাকৃতিক। এখানে তোমাদের সঠিক উত্তর হবে ভৌত। সবুজ উদ্ভিদ মণ্ডল, সবুজ উদ্ভিদ হলো জীবমণ্ডলের ড্যাশ উপাদান? স্বভোজী, পরভোজী, পরজীবী এবং মৃতজীবী। যেহেতু সবুজ উদ্ভিদ তাই এটি সঠিক উত্তর হবে স্বভোজী। তারপর মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটির নাম কি? পারদ, তামা, সীসা ও ম্যাগনেসিয়াম। এখানে সঠিক উত্তর হবে পারদ। ভূপৃষ্ঠের কম্পন মাপা হয় কোন স্কেলে? রিক্টার, ভার্নিয়ার, সাধারণ, ফার্মিং। সঠিক উত্তর হলো রিক্টার স্কেলে। তারপর লাস্ট প্রশ্ন, জীবজগৎ এবং অজীব জগৎ নিয়ে গঠিত? পরিবেশ, প্রাণীজগৎ, উদ্ভিদ জগৎ, মহাকাশ। এখানে সঠিক উত্তর হলো পরিবেশ। এই ছিল তোমাদের 30টি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো করলে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে সমস্ত প্রশ্নগুলি শেয়ার করে দিও, যাতে সবাই বেশি নাম্বার পায়।